মুহূর্তের বিগ ব্রেকিং এক্সক্লুসিভ আপডেট সেটা হচ্ছে যে মাধ্যমিক 2026-এর মেধা তালিকাতে আবারও বড়সড় পরিবর্তন এসে গেল। মেধা তালিকাতে অংশগ্রহণ করতে পেরেছিল 131 জন ছাত্রছাত্রী। গত 8ই মে যখন এই চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছিল মাধ্যমিক 2026-এর, সেই সময় আমরা জানতে পেরেছিলাম প্রথম 10-এ জায়গা করে নিয়েছিল 131 জন ছাত্রছাত্রী। কিন্তু এই মাধ্যমিকের পরীক্ষার ফল পরবর্তী সময়ে রিভিউ এবং স্ক্রুটিনি করে বহু ছাত্রছাত্রী। সেখানেই দেখা যায় যে রিভিউ এবং স্ক্রুটিনির পর বহু জনের নাম্বারের পরিবর্তন হয়েছে এবং সেই নাম্বার পরিবর্তনের ফলে মেধা তালিকাতেও কিন্তু রদবদল হয়েছে। আরও বেশ কিছু জন তারা অংশগ্রহণ করতে পেরেছে প্রথম 10-এর মধ্যে, আর সেই কারণেই মেধা তালিকার পরিবর্তন হয়েছে, সেখানে বড় বদল ঘটেছে। কি বদল ঘটেছে, কতজন আরও অংশ নিতে পারলো এই মেধা তালিকায়, সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। তো তোমরা কারা কারা পিপিএস বা পিপিআর এর জন্য আবেদন করেছো সেটা কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিয়ে যাও। গত 2রা ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হয়েছিল 2026-এর মাধ্যমিকের পরীক্ষা এবং এই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত 8ই মে। চূড়ান্ত ফল প্রকাশের সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পর্ষদ সভাপতি জানান প্রথম 10-এ জায়গা করে নেয় 131 জন ছাত্রছাত্রী। এরপরে ফল পরবর্তী সময়ে বেশ কিছু ছাত্রছাত্রী তারা মনে করে যে তাদের ফল আশানুরূপ হয়নি, তাদের নম্বর আরও বাড়তো বা কোনো না কোনো সমস্যা হয়েছে। তার কারণেই তারা স্ক্রুটিনি বা রিভিউয়ের মতো পদক্ষেপ নেয় এবং সেই রিভিউ বা স্ক্রুটিনির যে ফলাফল, চূড়ান্ত ফলাফল, সেটা এসে গেছে 16ই জুন সকাল 11টায়। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট একটা পোর্টালের কথা বলে দেওয়া হয়েছিল। সেই পোর্টাল ভিজিট করে স্টুডেন্টরা তাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থের সহায়তায় নিজের রেজাল্ট কিন্তু চেক করে নিতে পেরেছে। এই রেজাল্ট চেক করার পরে কি দেখা গেল চিত্রটা, সেখানে বেশ কিছু জনের কিন্তু নো চেঞ্জ এসেছে, মানে নাম্বারের কোনো পরিবর্তনই হয়নি। আবার বেশ কিছু জনের কিন্তু নাম্বারের বড়সড় পরিবর্তন হয়েছে। সেই সম্পর্কে আমি আগেও বলেছিলাম যে রিভিউয়ে কিন্তু অনেকের নাম্বারের বিরাট পরিবর্তন হচ্ছে, সূত্র মারফত অন্তত সেই রকমই খবর উঠে আসছে। তো এখানে যেটা দেখা গেল কি, এই যে মেধা তালিকায় প্রথম 10-এ 131 জন জায়গা দখল করেছিল, সেখানে কিন্তু আরও 9 জন জায়গা দখল করে নিল। তাহলে স্ক্রুটিনি এবং রিভিউয়ের রেজাল্ট পরবর্তীতে মেধা তালিকায় মোট অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা এসে দাঁড়ালো 140 জন। নম্বর যাচাই এবং খাতা পুনর্মূল্যায়ন পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, শুধুমাত্র মেধা তালিকায় এই যে আরো 9 জন এন্ট্রি করলো এরকমই নয়, সেখানে কিন্তু কৃতীদের র্যাঙ্কেও পরিবর্তন দেখা যাচ্ছে। অন্তত 4 জনের র্যাঙ্কেরও কিন্তু পরিবর্তন হয়েছে, সেই রকমই জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। সুতরাং বুঝতেই পারছো মেধা তালিকাতে বড়সড় রদবদল ঘটেছে। মেধা তালিকায় অনেকজন আবার নাম এন্ট্রি করাতে পেরেছে, র্যাঙ্ক জাম্প হয়েছে অনেকের ক্ষেত্রে, 4 জনের ক্ষেত্রে, সেটাও বলে দিলাম। তো তোমরা যারা আবেদন করেছিলে তোমাদেরও বেশ কিছু জনের কিন্তু নাম্বারের পরিবর্তন হয়েছে। তো তুমি কোন সাবজেক্টের জন্য আবেদন করেছিলে, সেটা পিপিএস নাকি পিপিআর, সেখানে কত নম্বর পরিবর্তন হয়েছে সেটা কমেন্টে এসে অবশ্যই জানাও। এর আগে একটা উপস্থাপনায় তোমাদের জানিয়েছিলাম কিভাবে তোমরা চেক করবে বা কোন পোর্টাল ভিজিট করবে, বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছিল সেই সম্পর্কে একটা উপস্থাপনায় তোমরা কিন্তু জানিয়েছো যে এই রেজাল্ট পরবর্তীতে তোমাদের অনেকেরই নম্বর বেড়েছে। একজন তো এরকমও জানিয়েছে তার ক্ষেত্রে যেটা হয়েছে 8 নম্বর পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অনেকটা নম্বরের পরিবর্তন, 8 নম্বর বেড়ে যাওয়া মানে অনেকটা নম্বরের পরিবর্তন হয়ে যাওয়া। তো এই রকম নম্বরের পরিবর্তন কার কার হয়েছে সেটা সম্পর্কে অবশ্যই জানাও। তো যাদের যাদের নম্বরের পরিবর্তন হয়েছে তাদের অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার হাতে থাকা মার্কশিট এবং সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই স্কুলে সাবমিট করতে হবে। কারণ পরিবর্তিত নম্বরের মার্কশিট যদি তুমি পেতে চাও তাহলে ওটা সাবমিট করে দেওয়ার পর স্কুল কর্তৃপক্ষ সেটা রিজিওনাল অফিসে জমা করে দেবে এবং তার পরিবর্তে তোমাকে নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটা এনে দেবে। তো এটা তুমি সাবমিট করার আগে যেটা করবে, যেটা তোমার হাতে এখন রয়েছে সেটার বেশ কিছু জেরক্স কপি রেখে দেবে। রেখে দেওয়ার পর তুমি ওটা সাবমিট করে দেবে। তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডেট আছে, তাই তুমি খুব তাড়াতাড়ি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে, সেখানে সেটা সাবমিট করবে। কারণ স্কুলের তরফ থেকে কবে রিজিওনাল অফিস যাওয়া হবে বা সেখান থেকে সেগুলো কালেক্ট করা হবে সেটা তোমার পক্ষে জানা সম্ভব নয়। পর্ষদের তরফ থেকে যে নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18 তারিখ থেকে 25 তারিখ এর মধ্যে কালেক্ট করতে হবে। সুতরাং তোমাকে কিন্তু তার আগেই স্কুলে সেটা সাবমিট করে দিতে হবে। এই বিষয়টা আশা করছি তোমরা জানো, কারণ এর আগেও আমি জানিয়েছিলাম। তো ডেটগুলো একদম মিস করলে চলবে না, তুমি অবশ্যই সেটা সাবমিট করো।
আর একটা নোটিফিকেশন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি হয়েছিল, যেখানে 82টা স্কুলের নাম ছিল, যে সমস্ত স্কুল এই রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করার সঙ্গে সঙ্গে যে ফিজ মেটাতে হয় সেই ফিজটা মেটাতে পারেনি। কোনো যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। সেখানে কিন্তু পরিষ্কার পর্ষদের তরফ থেকে জানানো ছিল যে ওই বকেয়া না মেটানো পর্যন্ত নতুন মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু পাওয়া যাবে না। সেই সম্পর্কে আমি তোমাদের জানিয়েছি, লিস্টটাও তোমাদেরকে আমি প্রোভাইড করেছিলাম, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া ছিল। তুমি ওই স্কুলগুলোর আওতায় ছিলে কিনা দেখে নেবে অবশ্যই, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার ওই নতুন মার্কশিট এবং সার্টিফিকেট পেতে একটু হলেও সমস্যা হতে পারে। তো আশা করছি স্কুল কর্তৃপক্ষ সেই বকেয়াগুলো নিশ্চয়ই মিটিয়ে দেবে, কারণ তোমাদের প্রতি স্কুলের একটা দায়বদ্ধতা থাকবেই এবং সেটা মিটিয়ে দিয়েই কিন্তু তোমাদের নতুন মার্কশিট সার্টিফিকেট কালেক্ট করে নেওয়া হবে স্কুলের তরফ থেকে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট উপস্থাপনায়। এই বিষয় সম্পর্কে তোমাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে তাহলে কমেন্টে এসে অবশ্যই জানতে চাইতে পারো। প্রত্যেকের সুস্থতা কামনা করে এখনকার মতো এখানে শেষ করলাম।